গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে হোলির পরের দিন। তো আজকে বুধবার। তো হোলির পরের দিন আর কি। তো কালকে সেরকম হোলি খেলিনি আমি। মানে রান্না টান্না কমপ্লিট করে মা এসেছিল। তো সেই কালকের ব্লগটা দেওয়া হয়নি বন্ধুরা, কারণ হচ্ছে এতটা কাজ ছিল আর এত রান্না বান্না অনেক কিছু হয়েছিল। তো তার জন্য আমি ব্লগ যে কখন করব সময় পাইনি। আর মেন কথা, খালি ব্লগ করে করে রাখলে তো হবে না, ওটাকে এডিট করে থাম্বনেল বানিয়ে তারপরে দিতে হবে। তো আমার অ্যাকচুয়ালি এতটা মানে সময়ই নেই বন্ধুরা। আর আমার ভিডিও ছাড়ার কোনো টাইমিং নেই। মানে আজকে রাত 8টা হচ্ছে অথবা 10টা হচ্ছে অথবা দুপুর হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। মানে কোনো টাইম আমি যে একটা অ্যাডজাস্ট একটা টাইম করব সেটা আমি করতেই পারছি না কিছুতেই। এর আগে আমি বলেছিলাম ইনস্টাতে যে আমি রিলস ভিডিও বানাবো 11টার মধ্যে, সকাল 11টার মধ্যে। আমি বলেছিলাম ঠিকই, কিন্তু হচ্ছে না, ওই টাইমটা আমি করতেই পারছি না। ছেলে স্কুল টিফিন সবকিছু রেডি করে, হাজবেন্ডের খাবার রেডি করে, সবকিছু রেডি করে তারপরে ওই টাইমের মধ্যে রিলস করা আমার পক্ষে সম্ভবই হচ্ছে না। তো তোমরা কিছু মনে করো না, ওই টাইমটা তোমরা অপেক্ষা করে থাকো না যে হয়তো কোনো শর্ট আসবে অথবা রিলস আসবে অথবা ব্লগ আসবে। তো আমি একটা টাইম ফিক্সড করব বন্ধুরা। তো এখনো ভেবে উঠতে পারিনি যে আমি টাইমটা কখন ফিক্সড করব। অ্যাকচুয়ালি আমি সারাদিন এতটা ব্যস্ত থাকি। এবার চেষ্টা করব আমি 8টার পরে ব্লগ অথবা শর্ট ছাড়ার। তো হচ্ছে 8টার পরে আমি চেষ্টা করব। মানে এই টাইমিংটা অ্যাকচুয়ালি মানে আমার জন্য ঠিক আছে, যে আমি 8টা থেকে 10টার মধ্যে রিলস করব অথবা ব্লগ ভিডিও ছেড়ে দেব। তো তোমরা আশা করি কিছু মনে করো না। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটার জন্য কমেন্ট করো আমাকে। তো কালকের হোলি স্পেশাল ভিডিও যেটা ব্লগ, সেটা আমার কিছু দেখানোর মানে অনেক কিছু দেখানোর ছিল, বাট আমি ভিডিওটাই করিনি কারণ অনেক কাজের চাপে। তো আজকে পরের দিন। তো এখন বাজে সকাল 11টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি হাজবেন্ডের খাওয়ার এখনো রেডি করতে পারিনি। আর ছেলেকে বললাম যে রং খেলার পরের দিন হয়তো সেরকম ক্লাস হবে না আর স্টুডেন্টও সেরকম আসবে না। তো তার জন্য হচ্ছে কালকে যাস, তো ওকে বললাম কালকে যেতে। তো এখনো একটু দোকানে যায়, দোকানে বসবে 1/2 ঘন্টার মতো। আর হাজবেন্ড আসবে, এসে স্নান খাওয়া দাওয়া করে তারপরে দোকানে যাবে। তো আমি ভাবলাম যে আজকে ব্লগ একটা করে হচ্ছে এই ব্লগটা আমি 8টার মধ্যে ছেড়ে দেবো। তো তোমরা দেখবে প্লিজ, আর স্কিপ করবে না, ফুল ব্লগটাই দেখবে। আর প্লিজ তোমরা হচ্ছে একটু, একই কথা বলতে খারাপও লাগে কিন্তু কিছু করার নেই, কি করব বলো। তো কমেন্ট অবশ্যই তোমরা করবে আর ব্লগগুলো দেখতে থাকো আমার। আর কেমন লাগছে সেটাও কমেন্টে তোমরা জানাবে, আর কেমন ব্লগ দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে। তো আমি অনেকদিন থেকে বলে যাচ্ছি যে লিপ আর হচ্ছে নোজ চ্যালেঞ্জ ভিডিও করব 2 পার্ট। তো অ্যাকচুয়ালি 1 বছর আগে আমাকে অনেক কমেন্ট এসেছিল, 1 পার্ট করেছিলাম জন্য অনেক কমেন্ট এসেছিল, কিন্তু আমি সেটা দিতে এখনো পর্যন্ত পারিনি। এবার এর মধ্যেই আমি হোলি টোলি বেরিয়ে গেল, এর মধ্যে আমি চেষ্টা করব 2 পার্টটা দেওয়ার। তো লিপ আর নোজ চ্যালেঞ্জ ভিডিও, এটা হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করব। তো এখানে কালকে আমি কি বানিয়েছিলাম, মাংস বানিয়েছিলাম, মানে মাটন বানিয়েছিলাম। সেই মাটন তো মানে খাওয়া দাওয়া করে শেষ হয়ে গেছে। আর হচ্ছে ছেলের জন্য শুধু 2 পিসই রেখেছি আজকে সকালে খাওয়ার জন্য। আর এখানে দেখো আমার হাজবেন্ড হচ্ছে ভাঙ্গের ঘোল বানিয়েছিল, মানে ঠাকুরকেই দেওয়ার জন্য। ওর অনেকদিন থেকে ইচ্ছা যে হোলির দিনকা ভাঙ্গের ঘোলটা বানাবে, বানিয়ে আগে শিব ঠাকুরকে চড়াবে, তারপরে নিজেরা প্রসাদ হিসাবে খাবে আর কি। তো সেখানে হচ্ছে ভাঙ্গের ঘোলটা আমি দেখাতে পারলাম না, কালকে খেয়ে বৌদিদেরকে দিয়ে শেষ হয়ে গেছে। আর আজকে হচ্ছে ওই ভাঙ্গের ঘোল যেহেতু বানিয়েছিল, ওই 1.5 লিটার দুধ দিয়ে বানিয়েছিল। আর 1 লিটার দুধের মধ্যে এই যে রেখেছি আমি, এই হাঁড়ির মধ্যে গরম করে রেখেছি 1 লিটার দুধ। কারণ এটা আমি হচ্ছে আজকে আর একটু দুধ নিয়ে আসবো 1 লিটারের মতো। ওই দুধ দিয়ে আজকে গুড়ের পায়েস, ঠান্ডা চলে গেল, শীত চলে গেল, কিন্তু গুড়ের পায়েস আমার করা হলো না এখনো বন্ধুরা। তো গুড়ের পায়েস আমি আজকে রাত্রেবেলা করব এসে। আর এখানে আমি ডিমের অমলেটটাকে লঙ্কা আর পেঁয়াজ ঝুরি করে কেটে আমি এটাকে মিক্সড করে রেখেছি, ডিমের অমলেট করে ঝোল করব। আর
আর জানি না কি করব, এখনো বাজার আসেনি। আর এখানে আমি এই দেখো কালকে পুয়া করেছিলাম, এই দেখো এ কটা আছে, পুয়া করেছিলাম আমি, মানে তেল পিঠা করে পুয়া করেছিলাম। এটাকে অনেকে বলে তেল পিঠা, অনেকে বলে পুয়া। তো অ্যাকচুয়ালি এটা পুয়াই বলে, কারণ যেটা গুড় দিয়ে করে লাল লাল টাইপের হয় সেটাকে তেল পিঠা বলে আমার যতটা মনে হয়। আর এটাকে পুয়াই বলে, যেহেতু আমি এটা চিনি দিয়েই করেছি। আর এখানে আমি ভাত নামিয়ে নিয়েছি, এই যে এখানে আমি ভাতটা নামিয়ে নিয়েছি। এখানে অল্প সবজি কেটে কাটা হয়েছে আর হয়নি, মানে ভাবলাম যে ব্লগটা করি, তো সেরকম সবজি আসেনি। তো সবজিটা আসবে তার জন্য তারপরে করব, তো এতটুকু করে রেখেছি। আর এখানে হচ্ছে যে আমার ছেলে এই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে হচ্ছে আমার ছেলে নেংটু হয়ে পটি করতে গেছিল, সেটা আমি বুঝতেই পারিনি। তো লজ্জা পেয়ে গেছে, বলছে ডিলিট করে দিও ভিডিওটা। তো এই তো হচ্ছে ব্যাপার। আর এখানে আমার স্নান পুজো হয়ে গেছে সকাল সকাল, কারণ এই সব থেকে বড় কাজ আমার স্নান আর পুজো, এই দুটো হয়ে গেলে মনে হয় কি আমার একটু তাড়াতাড়ি কাজ হবে। এই যে স্নান পূজা হয়ে গেছে। আর কালকে আমার হাজবেন্ড এত সুন্দর করে পুজো দিয়েছিল ঠাকুরকে, এতক্ষণ ধরে, মানে সকাল 11টার থেকে 2টা পর্যন্ত ও পূজাই করেছে, এত মন দিয়ে ভালো করে পুজো করেছে। আর তারপরে হচ্ছে, তো বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি তোমাদের ওয়েদারটা। আজকের ওয়েদারটাও খুব সুন্দর, এই ওয়েদারে ঘুরতে খুব ভালো লাগে, হালকা হালকা ঠান্ডা আর হাওয়া হচ্ছে। আর হচ্ছে মানে ওয়েদারটা খুবই সুন্দর। তো আমি সকালবেলা আগে 2 বালতি জামা কাপড় কেচেছি, ওই কালকে রং খেলে খেলে তোমার বাবা, ওয়েদারটা তো আরো ইয়ে হয়ে গেল, মানে বৃষ্টি আসবে আর কি। তো কালকে রং খেলে খেলে মানে ওয়েদার এতগুলো জামা কাপড় ইয়ে করেছিল, উম রং খেলে খেলে জড়ো করে রেখেছিল। তো সেগুলো আমি দেখো, সেগুলো আমি কেচেছি, 2 বালতি জামা কাপড় কেচেছি দেখলে। তারপরে আজকের ওয়েদারটা দেখো, মেঘে একদম মেঘ হয়ে আছে, মেঘে মেঘ হয়ে আছে। আর হচ্ছে কখন যে বৃষ্টি হয় ঠিক নেই, তবু হাওয়াটার জন্য বৃষ্টিটা আটকে আছে। এই তো হচ্ছে ব্যাপার, কিন্তু এই ওয়েদারটা আমার খুব সুন্দর লাগে, খুব দারুণ লাগে এই ওয়েদারটা। কারণ এই ওয়েদারটা এতটা সুন্দর লাগে না, ঘুরে খুবই আরাম। তারপরে কোথাও গিয়ে খুব আরাম, কারণ রোদ নেই, বৃষ্টি নেই, কত সুন্দর ঘুরতে ঘুরতে কত মজা হয়ে যায়, আর খুব সুন্দর লাগে। তো আমি জামা কাপড়গুলো অর্ধেক আমার শুকিয়ে গেছে, কারণ অনেক সকালে আমি ধুয়েছিলাম। আর ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখছো কি সুন্দর, মনে হচ্ছে কি এই ওয়েদারে আমি ঘুরতে যাই, কোথাও একটা ঘুরতে যাই, এত সুন্দর লাগছে আমার ওয়েদারটা। বাট মানে এগুলো ওয়েদারে না রিলস করতে আর ভিডিও করতে খুব সুন্দর লাগবে বলো বন্ধুরা। মানে হাওয়া হচ্ছে, হালকা হালকা চুলটা উড়বে, তারপরে হচ্ছে শাড়িটা উড়বে, শাড়ি আঁচলটা সুন্দর করে উড়বে, দারুণ লাগবে। কিন্তু উপায় নেই, রান্না করতে হবে, অনেক কাজ আছে, টাইমলি দোকানে বসতে হবে, ছেলেকে খাবার খাওয়াতে হবে, মানে স্নান করাতে হবে, সবকিছু করাতে হবে, কোনো একদম টাইম নেই। তবুও এর মধ্যে অনেক কষ্ট করে আমি ভিডিও করি, মানে অনেক টাইম অ্যাডজাস্ট করে আমি ভিডিও করি। আমি রিলসগুলো যে বানাই না বন্ধুরা, বিশ্বাস করো তুমি, আমি দোকান থেকে এসে না আমার ইচ্ছা করে না যে আমি রিলস বানাই। কিন্তু এখন 1 বছর আমার চ্যানেলটা, 1 বছর আমার চ্যানেলটা কোনো ইয়ে ছিল না, কিন্তু আমাকে তো এখন করতেই হবে, যেহেতু ভিডিও করি, তো ভিডিও করি যখন, তো ভিডিওর মতনই করতে হবে। কারণ এখন একার মানে একার কামাইতে সংসার চালানোর পক্ষে সম্ভব না। আজকাল যা জিনিসপত্রের দাম বেড়ে গেছে, একটা বাচ্চা থাকলে পরে বাচ্চার খরচা মেনটেন করা অনেক কিছু ব্যাপার আছে। তার জন্য এর আগে ভেবেছিলাম যে আমি ইউটিউব চ্যানেল খুলবো, এর আগে অনেক আগে ভেবেছিলাম, কিন্তু সেটা হয়নি। তো আমার চ্যানেল তো খোলা 2 বছর হয়ে গেল, তোমরা জানো 2 বছরের বেশি হয়ে গেছে, 2 বছর 2-3 মাস হয়ে গেছে। তো ওটাই, মানে এটাও এখন কিছু করতে পারলাম না। আর আমি
যখন ইউটিউবে এসেছিলাম, এমনকি আরো দিদিভাইরা এসেছিল, একসাথে ইউটিউবে এসেছিলাম আমরা। তো ওদের চ্যানেল গ্লো করে গেছে, অনেকে সিলভার প্লে বটনও পেয়ে গেছে, কিন্তু আমি সেই একই জায়গায় পড়ে আছি। মানে না আমার সাবস্ক্রাইবার বেড়েছে না কিছু হয়েছে, কিন্তু কেন, কারণ হচ্ছে আমি ভিডিও দিতে পারি না এর জন্য। তো আমি এবার নিজেকে যতই ব্যস্ত থাকি না কেন, আমাকে ভিডিও দিতেই হবে, আমি যেভাবে করে হোক ভিডিও দিবই। তো ওটাই, তোমাদের যদি সাপোর্ট থাকে ভিডিও তো হবেই। তো চলো, ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আর এতটুকু আমি তোমাদের সাথে আজকে কথাটা শেয়ার করলাম। আর হচ্ছে ভালো ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের সাপোর্ট থাকলে আমার আগ্রহটা বেশি বাড়বে। তো এখানেই আজকে শেষ করছি, অনেক কথা বললাম। তোমরা স্কিপ করবে না, আমার কথাগুলো শুনবে, আমার ভিডিওটা দেখবে, আর অনেক অনেক ভিডিওটাকে সাপোর্ট করবে। তো চলো, নেক্সট নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকো তোমরা।